আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আসমিনা কুকিং চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছে নতুন একটি রেসিপি। তার রেসিপিটি হচ্ছে চিকেন কাবাব। চিকেন কাবাব তৈরি করতে যে উপকরণগুলো লাগে তার জন্য আমি এক বাটি চিকেন নিয়েছি এবং লঙ্কা গুঁড়ো, নুন, জিরে পাউডার, গরম মশলা, হলুদ, কাঁচা লঙ্কা, আদা রসুন, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি। এবারে একটি গ্রেটার নিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুন কুচি দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দেব, দিয়ে ভালো করে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পরে ওই গ্রেটারেই দিয়ে দেব চিকেনটা, দিয়ে দেব, দিয়ে আরও একবার ভালো করে গ্রেট করে নেব। ভালো করে আরও একবার গ্রেট করে নেব। এবারে ঢাকা চাপা দিয়ে গ্রেট করে নিয়েছি, দেখুন এভাবে গ্রেট করে নেব। নিয়ে একটি পাত্রে আস্তে আস্তে ঢেলে নেব। এভাবে একটি পাত্রে আস্তে আস্তে ঢেলে নেব। নিয়ে এবারে 2 চামচ বেসন দিয়ে দেব। আপনারা চাইলে বেসনটা বাদ দিতে পারেন। এবারে ধীরে ধীরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা পাউডার, গরম মশলা, লবণ গুঁড়ো দিয়ে দেব। এটা মিট মশলা দিয়ে দেব। এবারে মরিচ গুঁড়ো দিয়ে দেব ও গরম মশলা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশ্রণটি মিশিয়ে নেব। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এরকম হাত দিয়ে আপনারা মেখে নেবেন ভালো করে। যাতে মশলাটি পুরোপুরিভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। মেখে নিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে খুলে নিয়ে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি আগে থেকে। এভাবে অল্প অল্প গোল গোল একটু লাড্ডু করে নেব। নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। এভাবে গোল গোল লাড্ডু করে একটি আঙুলের সাহায্য আমি গোল করে নেব। তো দেখুন কত সুন্দর লাগছে। তেলটাও গরম হয়ে গিয়েছে। একটি একটি করে দিয়ে দেব তেলের উপরে। হাই ফ্লেমে তেল গরম করে লো ফ্লেমে ভেজে নেব, না হলে মশলাগুলো পুড়ে যেত। এভাবে একটি একটি করে সবগুলো দিয়ে নেব। দুটো পিঠ উল্টে উল্টে ভালো করে ভেজে নেব। একটু চেপে চেপে ভেজে নেবেন, তাহলেই ভাজাগুলো দেখতে সুন্দর লাগবে। এগুলো টিকিয়া করার জন্য বা কাবাব করার জন্য রেখেছিলাম, দিয়ে নিয়েছি। এবারে যেগুলো ভাজা হয়ে গিয়েছে একটি পাত্রে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আমার সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। একটি ভেঙে দেখিয়ে দিই কত সুন্দর হয়েছে। আপনারা সসের সাথে বা চা নাস্তার সঙ্গে খেতে পারেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না। কমেন্ট করে জানাবেন আপনারা আমার ভিডিও দেখে কেমন লাগলো, কেমন ভিডিও পছন্দ। আমি সেরকম ভিডিও বানানোর চেষ্টা করব আপনাদের জন্য। আবারও বলছি বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। কালকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো।